রাজধানীর বইমেলায় অন্যরকম এক স্টল ঘিরে থমকে দাঁড়াচ্ছেন দর্শনার্থীরা। আগুনে পোড়া ঢোল, তবলা, হারমোনিয়াম আর ছাই হয়ে যাওয়া বইপত্র সবই যেন এক নির্মম স্মৃতির সাক্ষী। গত বছর ডিসেম্বরে সাংস্কৃতিক সংগঠন উদীচীর ওপর হামলার ঘটনায় পুড়িয়ে দেওয়া হয়েছিল তাদের কার্যালয়। সেই আগুনে দগ্ধ বাদ্যযন্ত্র, পোড়া বই আর ক্ষতবিক্ষত দেয়ালের প্রতিরূপ নিয়েই এবারের বইমেলায় স্টল সাজিয়েছে উদীচী। পুরো স্টলটি তৈরি করা হয়েছে আগুনে পোড়া একটি কক্ষের আদলে। দেয়ালে কালচে দাগ, ছাইয়ের ছাপ সব মিলিয়ে যেন এক জীবন্ত প্রতিবাদ। স্টলে ঢুকতেই চোখে পড়ে আগুনে ঝলসে যাওয়া ঢোল আর তবলা, পাশে রাখা দগ্ধ হারমোনিয়াম। তাকে নতুন বইয়ের সাথে রাখা হয়েছে পোড়া বইগুলো। দর্শনার্থীরা থেমে দেখছেন, ছবি তুলছেন, বই সংগ্রহ করছেন। আমাদের ছোট যারা প্রজন্ম তারা তো জ্ঞান আরোহণ করবে, কিন্তু এইগুলা যদি পুড়ে যায় তাহলে সেই জ্ঞানটা কোথায় যাবে? তো এই ঘটনাটা যারা ওই সময় দেখে নাই, এখন দেখে কিছুটা হলেও তারা স্মরণ করতে পারবে যে তখন কি হয়েছিল। দর্শনার্থীদের কেউ কেউ বলছেন, পুড়িয়ে কোনো প্রতিষ্ঠান ধ্বংস করা যায় না, বয়ানের বিপরীতে নতুন বয়ান দরকার। আসলে উদীচী তো একটা চিন্তাধারা, একটা থট বাংলাদেশের মানুষের মাঝে নিয়ে এসেছে। তো আমি তো জ্ঞানের মোকাবেলা তো জ্ঞান দিয়েই করতে হবে। তো জ্ঞানের মোকাবেলা তো তাকে একদিনে উড়িয়ে ফেলে বা তাকে পুড়িয়ে বা তাকে ধ্বংস করে তো জ্ঞানের মোকাবেলা করা সম্ভব নয়। যে সৃজনশীলতার একটা অন্যতম নিদর্শন। আমিও আজকে স্টল থেকে আমাকে এই ঐতিহাসিক পুড়িয়ে ফেলা একটা কপি দেওয়া হয়েছে, এই জন্য আমি তাদের কাছে খুব কৃতজ্ঞ। ভিন্নধর্মী স্টলে বসা বিক্রয়কর্মী জানালেন, এই কাঠামো একটি প্রতিবাদ। সেই সাথে বই বিক্রি নিয়েও কথা বললেন তিনি। দেখুন, আমার ঘর পুড়িয়ে ফেলছে, তাও আমি আমার ঘরে বসেই আমি আমার আন্দোলন, আমার সংস্কৃতির চর্চা সব করে যাব। আজকে খুব ভালোই বেশ কয়েকজন পাঠক পাইছি আমি, যারা বই পড়লো, বই দেখলো, বই সম্পর্কে জানতে চাইলো, অনেক বই খোঁজ করলো, আবার কিনছেও। উদীচীর নেতারা বলছেন, এটি শুধু প্রদর্শনী নয়, বরং একটি বার্তা। উদীচী অফিসটা জ্বালিয়ে দিয়ে তারা মনে করেছে যে উদীচীকে হয়তো নস্যাৎ করে দিয়েছে তারা। আমরা আছি এবং আমরা থাকব, এই পড়া থেকে আমরা আবার জন্ম নিব ওদের বিভীষিকা হয়ে। এটি বোঝাবার জন্যে আমরা এই পড়া জিনিসপত্র নিয়ে প্রদর্শনী এবং বই বিক্রির আমরা ব্যবস্থা করেছি। কোনো আদর্শকে তো হত্যা করে বা আক্রমণ করে তো নিশ্চিহ্ন করে দেওয়া যায় না। সংস্কৃতির উপর আক্রমণ করছো, সে আক্রমণের ভিতর থেকে, হত্যার ভেতর থেকে ফিনিক্স পাখির মতো, পুরাণের সেই ফিনিক্স পাখি যে ছাই থেকে আবার জেগে ওঠে। কি উদীচী একটা ফিনিক্স পাখি, ছাই থেকে জেগে আসবে। তার মানে হচ্ছে উদীচীকে হামলা করে, নিপীড়ন করে দমন করা যাবে না। বইমেলার আনন্দঘন পরিবেশের মাঝেও এই স্টল মনে করিয়ে দিচ্ছে এক কঠিন বাস্তবতা। আগুনে পুড়েছে বাদ্যযন্ত্র, পুড়েছে বই, কিন্তু পড়েনি চেতনা। সংস্কৃতির কণ্ঠস্বর যে কখনো স্তব্ধ হয় না, সেই বার্তাই দিচ্ছে উদীচীর এই ভিন্নধর্মী প্রদর্শনী। এম রহমান, খবরের কাগজ, ঢাকা। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।